গরুচোর চাকরি চোরদের জন্য কোর্টে কোটি কোটি টাকা খরচ করেছেন মুখ্যমন্ত্রী, অথচ 100 দিনের টাকা পাওয়া আইনি অধিকার হওয়া সত্ত্বেও তা পেতে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাননি মুখ্যমন্ত্রী। কারণ তিনি জানেন তিনি যেটা করেছেন সেটা বেআইনি কাজ। শনিবার 30শে মার্চ মুর্শিদাবাদের ভরতপুরে কংগ্রেসের কর্মী সভায় এই মন্তব্যই করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী। এদিন ভরতপুর হাই স্কুল মাঠে কংগ্রেসের কর্মী সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, কংগ্রেসের সভাপতি গোপাল চ্যাটার্জি। ভরতপুর বামফ্রন্টের তরফে উপস্থিত ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক ভরতপুর লোকাল কমিটির সজীব সাহা, তিনিও বক্তব্য রাখেন। অধীর চৌধুরী তার বক্তব্যে কর্মী সভায় 100 দিনের কাজের টাকা আদায়ের ব্যাপারে তৃণমূলের দিকে আঙুল তোলেন। তিনি জানান মাননীয় মুখ্যমন্ত্রী 100 দিনের টাকার জন্য কোনো রকম কোর্টে যাননি, অথচ গরুচোর চাকরি চোর তাদের জন্য কোর্টে গিয়ে কোটি কোটি টাকা খরচ করেছেন। শোনাই আপনাদের কি বলছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। 100 দিনের কাজ আপনার আইনি অধিকার, সে আইনি অধিকারকে রক্ষা করার জন্য আপনি কিন্তু কোর্টে যাননি। আপনি না হাইকোর্টে গেছেন না সুপ্রিম কোর্টে গেছেন। আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট কার জন্য গেছেন? বাংলার চোরদের জন্য, বাংলার কয়লা চোর, বালি চোর, শিক্ষা দুর্নীতির চোর, জোচ্চোর, বাটপারদের জন্য আপনি হাইকোর্ট যাচ্ছেন, সুপ্রিম কোর্ট যাচ্ছেন, কোটি কোটি টাকা খরচ করে উকিল ব্যারিস্টার লাগাচ্ছেন। কিন্তু 100 দিনের কাজের টাকা যদি না পাওয়া যায়, ঘর ভাড়ার টাকা যদি না পাওয়া যায়, সে অধিকারকে রক্ষা করার জন্য আপনি কিন্তু কোর্টে গেলেন না। তার মানেটা কি? মানেটা এটাই, আপনি জানেন আপনি বেআইনি কাজ করে বসে আছেন, তাই যেতে পারছেন না কোর্টে। সভায় অধীর চৌধুরী বলেন বাংলার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে বলে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন আমি বলে দিলাম একজন মহিলারও যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয় তাহলে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট সহ যেখানে যেতে হয় যাবেন। অধীরের দাবি লক্ষ্মীর ভান্ডার রাজ্যের প্রকল্প, এটা কোনো দলের প্রকল্প নয়। শুনুন কি বললেন তিনি এই বিষয়ে। একটা মহিলার যদি লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেওয়ার ক্ষমতা থাকে আমি তাকে চ্যালেঞ্জ করছি। লক্ষ্মীর ভান্ডার রাজ্যের প্রোগ্রাম, কে কোন পার্টি করলে তার উপরে লক্ষ্মীর ভান্ডার দেওয়া না দেওয়া নির্ভর করে না। এটা আপনার অধিকার। সরকার মানুষের ট্যাক্স নিয়ে আপনাকে অধিকার দিয়েছে, সেখান থেকে সরকার একে দেব তাকে দেব না এটা করতে পারে না। যদি কোথাও করে, যদি কাউরি যদি সেই হিম্মত হয়, আমি অধীর চৌধুরী ভরতপুরের মানুষকে কথা দিয়ে গেলাম, এখানকার মা বোনদের কথা দিয়ে গেলাম, আপনার অধিকার ফিরিয়ে আনার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইভেন জাহান্নামে যেতে হয় আমি অধীর চৌধুরী যাব, মিলিয়ে নেবেন আমাকে। এইসব কথায় ভরকাবেন না। এটা রাজ্যের ভোট নয়, এটা রাজ্যের বিধানসভার ভোট নয়, এটা রাজ্যের প্রকল্প, কেন্দ্রের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এ প্রকল্প দিতেই হবে আপনাকে, কারো কিছু করার নাই। আজ নির্বাচনের প্রাককালে বিভ্রান্ত করে ভয় দেখিয়ে আপনাদের ভোট আদায় করতে চাইছে, মা বোনরা সাবধান। ভরতপুরের সভায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্য পুলিশকে ভোট লুট নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেন এই ভরতপুরের সভায় তৃণমূল নেতা মাস্তানরা যদি একটা বুথও লুট করে নিতে পারে তিনি তাহলে রাজনীতি ছেড়ে দেবেন। শোনাই কি বলছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তো মামু আছে তৃণমূলের মস্তানরা, কান খুলে শুনে নাও, এই মাঠে অধীর চৌধুরী বলে গেলাম একটা বুথ লুট যদি কেউ করতে পারে আমি রাজনীতি থেকে সন্ন্যাসী নেব। একটা বুথ যদি কেউ লুট করে নিতে পারে তৃণমূলের নেতারা, তোমাদের পুলিশ আছে জানি আমরা, এখানকার ভরতপুরের পুলিশকে নিয়ে তৃণমূলের মস্তান একটা বুথ লুট করে দেখা, রাজনীতি করা ছেড়ে দিব। এদিন কড়া আক্রমণ শানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং তিনি বলছেন গরু চোর চাকরি চোরেদের জন্য কোর্টে কোটি কোটি টাকা খরচ করেছেন মুখ্যমন্ত্রী, অথচ 100 দিনের টাকা পাওয়া আইনি অধিকার হওয়া সত্ত্বেও তা পেতে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাননি মুখ্যমন্ত্রী। কারণ তিনি জানেন তিনি যেটা করেছেন সেটা বেআইনি কাজ। শনিবার 30শে মার্চ মুর্শিদাবাদের ভরতপুরে কংগ্রেসের কর্মী সভায় এই মন্তব্যই করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী। এদিন ভরতপুর হাই স্কুল মাঠে কংগ্রেসের কর্মী সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। কংগ্রেসের সভাপতি গোপাল চ্যাটার্জি, ভরতপুর বামফ্রন্টের তরফে উপস্থিত ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক ভরতপুর লোকাল কমিটির সজীব সাহা, তিনিও বক্তব্য রাখেন। অধীর চৌধুরী তার বক্তব্য 100 দিনের কাজের টাকা আদায়ের ব্যাপারে তৃণমূলের দিকে তিনি আঙুল তুলেছেন। তিনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী 100 দিনের টাকার জন্য কোনো রকম কোর্টে যাননি, অথচ গরু চোর চাকরি চোর তাদের জন্য কোর্টে গিয়ে কোটি কোটি টাকা খরচ করছেন।
কিভাবে এদিন আক্রমণ শানালেন অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। 100 দিনের কাজ আপনার আইনি অধিকার, সে আইনি অধিকারকে রক্ষা করার জন্য আপনি কিন্তু কোর্টে যাননি। আপনি না হাইকোর্টে গেছেন না সুপ্রিম কোর্টে গেছেন। আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট কার জন্য গেছেন? বাংলার চোরদের জন্য, বাংলার কয়লা চোর, বালি চোর, শিক্ষা দুর্নীতি চোর, জোচ্চোর, বাটপারদের জন্য আপনি হাইকোর্ট যাচ্ছেন, সুপ্রিম কোর্ট যাচ্ছেন, কোটি কোটি টাকা খরচ করে উকিল ব্যারিস্টার লাগাচ্ছেন। কিন্তু 100 দিনের কাজের টাকা যদি না পাওয়া যায়, ঘর ভাড়ার টাকা যদি না পাওয়া যায়, সে অধিকারকে রক্ষা করার জন্য আপনি কিন্তু কোর্টে গেলেন না। তার মানেটা কি? মানেটা এটাই, আপনি জানেন আপনি বেআইনি কাজ করে বসে আছেন, তাই যেতে পারছেন না কোর্টে। এদিন আর কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, আসুন সেটাও শোনাই। একটা মহিলা যদি লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেওয়ার ক্ষমতা থাকে, আমি তাকে চ্যালেঞ্জ করছি। লক্ষ্মীর ভান্ডার রাজ্যের প্রোগ্রাম, কে কোন পার্টি করলে তার উপরে লক্ষ্মীর ভান্ডার দেওয়া না দেওয়া নির্ভর করে না। এটা আপনার অধিকার। সরকার মানুষের ট্যাক্স নিয়ে আপনাকে অধিকার দিয়েছে, সেখান থেকে সরকার একে দেব তাকে দেব না এটা করতে পারে না। যদি কোথাও করে, যদি কাউরি যদি সেই হিম্মত হয়, আমি অধীর চৌধুরী ভরতপুরের মানুষকে কথা দিয়ে গেলাম, এখানকার মা বোনদের কথা দিয়ে গেলাম, আপনার অধিকার ফিরিয়ে আনার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ইভেন জাহান্নামে যেতে হয়, আমি অধীর চৌধুরী যাব, মিলিয়ে নেবেন আমাকে। এইসব কথায় ভরকাবেন না। এটা রাজ্যের ভোট নয়, এটা রাজ্যের বিধানসভার ভোট নয়, এটা রাজ্যের প্রকল্প, কেন্দ্রের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এ প্রকল্প দিতেই হবে আপনাকে, কারো কিছু করার নাই। আজ নির্বাচনের প্রাককালে বিভ্রান্ত করে ভয় দেখিয়ে আপনাদের ভোট আদায় করতে চাইছে, মা বোনেরা সাবধান। ভোটের আগে জমজমাট বাকযুদ্ধ। একদিকে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের প্রার্থী কংগ্রেসের, আর অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে। তিনিও জোর কদমে প্রচার চালাচ্ছেন। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী, তিনি একদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি, অন্যদিকে অনেকবারের সাংসদ, তার হাতের তালুর মতন চেনা এই কেন্দ্র, এবং লোকসভা ভোটে জিততে কোনো রকম কোনো খামতি রাখছেন না। কর্মী সম্মেলন করছেন, কর্মী সভা করছেন, জনসভা করছেন। অন্যদিকে তৃণমূলের প্রার্থীও কিন্তু পুরো এলাকা চষে বেড়াচ্ছেন। সব মিলিয়ে সরগরম এই মুহূর্তে বহরমপুরের ভোটের লড়াই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন সমস্ত আপডেট পেতে। তার আগে আপনাদের আরও একবার শোনাই কি বললেন অধীর রঞ্জন চৌধুরী। তো মামু আছে তৃণমূলের মস্তানরা, কান খুলে শুনে নাও, এই মাঠে অধীর চৌধুরী বলে গেলাম, একটা বুথ লুট যদি কেউ করতে পারে, আমি রাজনীতি থেকে সন্ন্যাসী নেব। একটা বুথ যদি কেউ লুট করে নিতে পারে তৃণমূলের নেতারা, তোমাদের পুলিশ আছে জানি আমরা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।